আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বোন তার মাথায় হাত বুলাচ্ছে বারবার। কি হয়েছে তার মাথায় এবং তার মাথার চুল গেল কোথায়, সেই কথাগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ফেসবুকে পরিচয়, 7 দিন পরে তাদের বিয়ে এবং তার স্বামী তাকে অমানসিক নির্যাতন করে তার মাথার চুল ফেলে দিতে বাধ্য হয়েছে। সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার সাথে আমি বিয়ে করছি, রিসেন্ট করে বিয়ে করছি। 7 দিন প্রেম করছিলাম। ঈদের দিন বিকাল 4টা বাজে আমার বিয়ে হয়েছে। তারপর হওয়ার পর 8 মাস ওর সাথে সংসার করলাম। এই 8 মাসেও আমাকে অনেক অত্যাচার করছে, অনেক কিছু করছে, তাও আমি কিছু করি নাই। ওর প্রতি কোনো বিরুদ্ধে নেই, কিছুই করি নাই। কিন্তু একদিন হঠাৎ ও আমাকে অনেক মারধর করলো। তারপর পিছনে দিকে আইসা কাচের বোতল দিয়ে আঘাত করছে। হঠাৎ আমার মাথা ফাইটা গেল, আমি মাটিতে পড়ে গেলাম। ওরা যাওয়ার পর ও আমার হসপিটালে নিয়ে গেল, ওই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 7 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, 2 দিন আইসিইউতে ছিলাম। তারপর মনে করেন যে ওর নামে মামলা করা হয়েছে, হসপিটাল থেকে ওর নামে জিডি করছে, আমি কিছু করি নাই। তারপর যখন আমার জ্ঞান আসলো তখন আমি শুনতে পাইলাম যে ও নাকি জেলে। তারপর ওর সাথে আমার কোর্টের থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে। আচ্ছা, রিলেশনটা হয়েছে কিভাবে বা তার সাথে পরিচয়টা কিভাবে, একটু তার পুরো সাথে আমার ঘটনাটা আমাদেরকে একটু যদি তার বলেন। সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে। 7 দিন রিসেন্ট করছিলাম। সে আমাকে বলছিল যে কখনো ছাড়া যাবে না, কি আসে বিষয় অনেক কিছু বলছে। তা আমি বলছি যে দেখো, আমার মা নাই গা, আমার আব্বু আছে, আব্বু থাকতেও আমার নাই, আমার ভাই বোনও নাই। তুমি কখন আমার কষ্ট দিও না, আমাকে নিবা নিবা, কিন্তু আমাকে অমন ভাবেই রাখবা। আমার টাকা পয়সা কিছু দরকার নাই, শুধু তুমি আমাকে কেয়ার করলে আর কিছু লাগবে না। তুমি আমার পাশে থাকবা জীবন। ও বলছে যে হ্যাঁ, আমি তোমার কখনো কষ্ট দিব না, কিছু করব না, কিন্তু কোন নেশা পানি করতো, বাজে বাজে নেশা করতো। তো রাত্রে বাসায় আসতো না, ফোন দিলে ফোন ধরতো না, অনেক চিল্লাচিল্লি করতো, অনেক অত্যাচার করতো। এমনও দিন গেছে ওর কাছে গিয়ে আমি না খেয়ে ছিলাম। কিন্তু আগে আমি বিয়ের আগে আমি হসপিটালে জব করছিলাম, 4 বছর আমি জব করছি। জব করে নিজের পায়ে নিজে দাঁড়াইছি, নিজের মতো নিজে চলছি, কেউ কিছু বলার ছিল না। কিন্তু হঠাৎ ওর সাথে আমার রিলেশনশিপ হয়ে যায়। তারপর আমি ভাবলাম যে হ্যাঁ, আমি একা মেয়ে, একটা বিয়ে করি, বিয়ে করলে আমার লাইফে একটা লাইফ পার্টনার থাকবে, আমার কেয়ারিং লোক থাকবে। তো আমি বিয়ে করছি ওকে, মানে বিশ্বাস করে বিয়ে করছি। কিন্তু কখনো ভাবতে পারি নাই যে ও 8 মাসে অনেক অত্যাচার করছে। কিন্তু এমন লাস্টে মাসে ও আমার আঘাত করলো, যা মানে বলার বাইরে। আমি মৃত্যুর সাথে লড়াই করছি। আমার মানে সিচুয়েশনটা খুব খারাপ, এখন আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ, তা- যা বলার বাইরে। তার নাম কি ছিল, সে কি কাজ করতো? সে কোনো কাজ করতো না, মানে আজে বাজে নেশা করতো, সহজে কাজ করতো না। ওর মা ছিল, ওর মাও চিল্লাচিল্লি করতো। তার নাম হলো আবির। সে কখনো কাজ করতো না, কাজ করতে চাইতো না। এক মার এক ছেলে, ও নাকি কখনো ছোটবেলাতে কষ্ট করে নাই। তারপরে এই দিনে অনেক ঘরের ভিতরে ঝগড়া হইতো যে তুমি যদি কাজ না করো তাহলে আমাকে খাওয়াবা কি, আমাকে কি দিবা, কি করাবা, এরকম অনেক কিছু হইতো। ও বলতেছে আমি কখনো কষ্ট করি নাই। তারপর বলছিলাম যে তাহলে আমাকে কাজে লাগা দাও, কয় না। কিন্তু ও আমাকে যেভাবে রাখছে আমি সেভাবে ছিলাম, কিন্তু ও যে আমার প্রতি এরকম অত্যাচার করবে আমি কখনো ভাবতে পারিনি। আমার চুল ছিল, আমার মাথায় কত বড় বড় চুল ছিল, আমার শখের চুলগুলো আর নাইগা। আমি আগে চুল নিয়ে অনেক অহংকার করতাম। আমার চুলই ছিল ভালোবাসা, চুলকে আমি অনেক ভালোবাসতাম। তো এখন কি হয়েছে, এখন কি আপনার চুল নেই? না, আমার চুল নেই। আপনারা বিশ্বাস না করলে আপনাদেরকে আমি খুলে দেখাইতে আচ্ছা, একটু পারি। দেখি আপনার, কথা বলেন। এই দেখেন, আমার চুল নাই। হসপিটাল থেকে আমার চুল ফালাইয়া দিছে। মানে আগে আমি আমার চুল নিয়ে অনেক অহংকার করতাম, মানে কখনো ভাবতে পারিনি যে আমার চুল থাকবে না মাথায়। আমার মানে সিচুয়েশনটা এমন বানায় দিছে, আমি কখনো মানে বলতে পারতেছি না কাউকে। এখন আমি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমার মাথায় ব্যথা উঠে, আমি ওষুধ পানি খেতে পারতেছি না, আমার অনেক কষ্ট হয়। লাইফে কখনো এরকম কষ্ট করি নাই। আমার আম্মু নাই 8টা বছর ধরে, আমার ভাই বোনও নাই যে আমি কারো কাছে যাবো, কে আমাকে খেয়াল রাখবে। কতদিনের প্রেমে আপনি বিয়ে করেছিলেন তাকে? 7 দিন ওর সাথে রিলেশন করছিলাম, মাত্র 7 দিন। বিশেষ করে আমি মানে ভাবতে পারি নাই যে মানে ওর সাথে আমার এত তাড়াতাড়ি বিশ্বাস করে বিয়ে করছিলাম, কিন্তু কেউ বিশ্বাসের মর্যাদাটা রাখলো না।
আসলে সে আপনার প্রতি অত্যাচারটা কেন করতো একটু যদি বলেন। সে নেশা পানি করে বাসায় আসতো, আমার কোনো ভুল ছিল না। আমি ঘরে ঠিক মতন থাকতাম, ঘর থেকে বের হইতাম না, ও যেভাবে বলতো সেভাবেই থাকতাম। ও আমাকে আজ পর্যন্ত একটা কিছু কিনা দিতে পারি নাই, যে যেরকম আছে না স্বামী যে ওর জন্য ওইটা কিনা দেয় ওইটা কিনা দেয়, কখনো কোনো কিছু চাহিদা করি নাই। যেভাবে রাখছে আমাকে সেভাবেই ছিলাম, আমাকে এক কাপড়ে রাখছে আমি এক কাপড়েই ছিলাম। কখনো মানে ওকে কখনো কিছুতেই চাপ দেয় না, ও যেভাবে চালাইছে আমি সেভাবেই ছিলাম। শুধু চাইছি জানি ও যেন আমার পাশে থাকে, আর কিছু না। কিন্তু ওই আমারে শেষমেশ আমার পরিস্থিতিটা এরকম বানায় দিল। তাহলে কতদিন সংসার করছেন আপনি? 8 মাস সংসার করছিলাম। 8 মাসে ও অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে, যেভাবে হোক ছেলেদের ঘুষি লাগলে কি আর ওই মানে কি বলবো, অনেক মারধর করছে। তাও ওর নামে কোনো মামলা করি নাই, জিডি করি নাই, কিছুই করি নাই। বিশেষ করে ভালোবাসার মানুষ, ওর ওর নামে আমি ওর ক্ষতি করবো এটা ভাইবা আমি কিছুই করি নাই। কিন্তু আমার পাশে তো কেউ নাই, আমার পাশে কে দাঁড়াইবো? আপনার পরিবারে কেউ নাই? না, আমার আম্মু মারা গেছে 8 বছর। আব্বু থাকতো, আব্বু নাই, আমার ভাই বোনও নাই গা। আপনি থাকেন কার কাছে? আমি এখন বর্তমানে এখন আরেকজনের কাছে আমি আশ্রয় নিয়েছি। এখন আমার ঘর বাড়ি বলতে কিছু নাই, এখন আমার খাওয়া দাওয়া ঠিক মতন কিছুই হইতেছে না। এখন আমার মানে কি বলবো, হেল্পের প্রয়োজন, আর কিছু না। কেউ যদি আমাকে হেল্প করে তাহলে অনেক ভালো হইতো। আচ্ছা, এই যে 8 মাস সংসার করছেন, এতে আপনার শ্বশুর শাশুড়ি বা তার পরিবারের লোকজন সে যেন আপনার প্রতি এরকম অত্যাচার করতে, এই বিষয়ে তারা কোনো কথা বলেনি? না, তারা কিছু বলতো না। ওই যে ছেলে মানে যা বলতো তাই। ওর মাও ছিল অন্যরকম, ওর বোনও ছিল অন্যরকম। শুধু চিল্লাইতো সারাদিন, শুধু আমার সাথে ছিল। ও তো সারাদিন বাসায় থাকতো না, এমনও দিন গেছে ও 2 রাত 3 রাত এরকম এরকম বাইরে বাইরে থাকতো, ঘরেই আসতো না সহজে। আমাকে যাবার আর বলতো। ও যখন আসতো, ওকে যখন বলতাম তখন ও আমার উপরে জিদ দেখাইতো, মারতো। তারপর আমি আর কিছু বলতাম না, চুপচাপ থাকতাম, যেভাবে রাখছে সেভাবে। এমনও দিন গেছে ওর ঘরে আমি না খেয়া ছিলাম, ওর মা আমাকে মানে খাইতে দেয় নাই, তাও আমি কিছু বলি নাই। যে আমার স্বামী তো ভালো না, তো কি করার আছে? আচ্ছা, সে কি শুধু নেশা পানি করতো নাকি আর অন্য অন্য কোনো সমস্যা ছিল? না, সে নেশা পানি করতো, নেশা পানি করে পাগলামি করতো। সে রাতের পর রাত দিনের পর দিন বাইরে থাকতো। তার অন্যরকম মানে তার যে ঘরে বউ আছে না কি আছে সে অতটা খেয়াল রাখতো না। মানে অন্য কোনো মেয়ের প্রতি সে আসক্ত থাকতো কিনা? সেটা আমি কখনো সন্দেহ করি নাই। যেমন আছে না একজন স্ত্রী সন্দেহ করে যে আমার জামাই কারোর সাথে কথা বলে নাকি, আমি কখনো সন্দেহ করি নাই। এটাই ভাবতাম না যে ও আরেক মেয়ের সাথে সম্পর্ক আছে নাকি, কিচ্ছু বলতাম না। কিন্তু ও সবসময় ওর ও আমাকে ফেসবুক চালাইতেও মানা করছে, আমি তাও ছেড়ে দিছি ওর জন্য, সব ছেড়ে দিছি আমি। ও আমার সেটটা বেচা খেয়া ফেলছে, কিন্তু ও ঠিকই সেট চালায়। কখনো বলি নাই যে তুমি কার সাথে কথা বলো কি বলো না বলো। ও সবসময় ফেসবুক মেসেঞ্জারে ও লক করে রাখতো, আমি ঢুকতাম না সহজে। থাক, ওর মতন থাক, বিশ্বাস তো আছে। তার বাড়ি কোথায় ছিল? তার গ্রামের বাড়ি সিলেট। সিলেট, আর আপনার জি। বরিশাল। জি। আচ্ছা, এই যে 7 দিনের ফেসবুকের পরিচয়, মানে এই পরিচয় থেকে সে আপনার কাছে কিভাবে দেখা হলো, আসলে কিভাবে? তার সাথে 7 দিনেই মানে ফেসবুকে তার সাথে আমার কথা হয়েছে। সে আমার যেদিনকে নিতে আসছে, ঈদের দিন সকাল 8টা বাজে আমাকে নিতে আসছে। তখন আমি এই রায়বাজারি, তখন আমি একা থাকি, নিজের রুম নিয়ে, নিজে সবকিছু নিয়ে। ওর জন্য ও বলছে যে তাহলে তুমি চাকরিও ছাইড়া দাও, তোমার চাকরি করা লাগবে না। আমি তারপর চাকরি ছাইড়া দিছি ওর জন্য, সবই ছাইড়া দিছি। তারপর ও আমার সকাল 9টা বাজে নিতে আসছে। আমি ভাবছি ও মজা করতেছে আমার সাথে। তারপর দেখি যে না, নিতে আসছে। তারপর ভাবলাম যে না, বিশ্বাস হয়েছে। ও আবার একজন মানে বিয়ের পর জানলাম যে ও একজন মার্ডার মামলার আসামি। ওর আগে একটা মার্ডার ছিল, 3 বছর জেল খেটে আসছে। বিয়ের 2 মাস পর আমাকে জানাইছে, তাও আমি জেনে শুনে ওর কাছে আমি ছিলাম। এই 7 দিনের প্রেম, একটা মানুষকে বিশ্বাস করে বিয়ে করে ফেললেন, মানে এটা আপনার এত বিশ্বাস আসলো কোথা থেকে? কিভাবে বিশ্বাস হচ্ছে, ওর বোনের সাথে আমার কথা বলায় দিছে, তার জন্য মানে আমার ওর প্রতি একটা বিশ্বাস এসে ফেলছে যে না, ও যে তোর ফ্যামিলির সাথে আমার কথা বলায় দিছে, তাহলে এই ছেলে মনে হয় আমার সাথে বেইমানি করবে না, আমার সাথে কোনো প্রতারক করবে না। কখনো কি শ্বশুর বাড়ি গিয়েছেন? না। কখনো শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি? না, ওর আম্মু 2টা বিয়ে করছে। আমার শ্বশুর মানে মারা গেছে, যে দ্বিতীয় শ্বশুর আছে ওই শ্বশুরও নাইগা, ওই শ্বশুরে মানে ছাইরা দিছে ওর মা। ওর মা 100 টাকার বিনিময়ে তাদের ভিতরে অনেক ছাড়াছাড়ি হয়ে গেছে, আমাকে যা বলছে। মানে ওর জামাই মাও করা একটা মানে কি বলবো, সুবিধার একটা লোক না। তার জন্য যখন আমাকে মারতো তখন ধরতো না, যেরকম আছে না যে বাবা তুই আমার মারস কেন, কি আশয় বিষয় যে ছেলেকে কখন ধমকাবে।
মানে এটি বলতো না, আমাকে বলতো যে রাস্তার মেয়ে হ্যান ত্যান, অনেক আছে বাজে মানে বিশ্রী বিশ্রী কথা বলতো। তাও আমি সহ্য করে থাকতাম। ও বলছে, তারপর ওকে যখন এটি বলতাম আমি, ও বলতো যে আমার ফ্যামিলির কারণে আমি বউ ছেড়ে দিতে পারবো। তা আমি বলছি তুমি এটা কোনো কথা বললা? আমি কি দোষ করছি, কি ভুল যা আছে এই জায়গায় আমার? আচ্ছা, এই যে আপনাকে যখন নির্যাতন করতো, আপনি এর আগে একা বাসায় নিয়েছিলেন, তখন ভালো ছিলেন না? জি, অনেক ভালো ছিলাম। আমার বড় বড় চুল যে মানে আমি, মানে আমার চুলকে আমি বুঝেন আমি অনেক অহংকার করতাম। আমার চুলের কথা আমি খালি ভাবতেছি যে মানে কি হইলো আমার, মানে কখনোই ভাবতে পারি নাই যে আমার এই সিচুয়েশনে আমি আয়সা পড়বো, আমি এতটা ছোট হয়ে যাবো। মানে যেদিন আপনাকে আঘাত করছে সেদিন কি সে অনেক নেশাগ্রস্ত ছিল বা? জি, তখন সন্ধ্যার চারমুরা আজান দিতেছে, তখন সে পিছনে দিয়ে বোতলটা দিয়ে বাড়ি দিছে। তখন আইসা ওর মা বুইনে ধরছে। এছাড়া যে যতক্ষণ মারছে ততক্ষণ ধরে নাই, বেল দিয়া বাড়ি দিছে। ছেলেরা তো মারধর করলে বেলটাই আগে নেয়।